শেরপুরের যুবকরা কেমনে ওই বাবারে ঘর থেকে বের করে দাও। তোমাদের যাদের বাবা আছে হয়তো বুঝবা না, যাদের নাই তাদের কাছে জিজ্ঞেস করো। এই বুকটা ফাইরা দেখো বাবার জন্য কত ব্যথা রে ভাই। ও যুবক বন্ধুরা, সেই মা দুঃখিনী সন্তানের মাদ্রাসায় ভর্তি কইরা এই জায়গায় কত তলবিল মাসা জিজ্ঞেস করে দেখো। সিদ্দিকিয়া মাদ্রাসায় যায়া একটু হুজুরের কাছে জিজ্ঞেস কইরো, হুজুর আপনার এই জায়গায় তিন বাচ্চা কারা, ওদেরকে একটু ডাক দেন দেখি। আসরের পরে মাদ্রাসাগুলোর ভিতরে দেখা যায় যাদের মা আছে রং বিরঙের খাবার নিয়ে আসে, নাস্তা নিয়ে আসে, আর সেই ছেলেটার মা নাই ও টাকা টাকা কাঁদতে থাকে। এতিমের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না রে বাবা। ও যুবক, এজন্য তোমাদের কাছে অনুরোধ করব, ওই মা বাবা যার বাইচা আছে কোনোদিন মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আর যার মা নাই বাবা নাই, যুবকেরা, শেরপুরের যুবকেরা, ঢাকার যুবকেরা, বাংলাদেশের যুবকেরা, এদের বুকটা ওপেন করে দিয়ে বলবে তোদের পিস্তলে কত গুলি আছে চালাইতে পারো, আমাদের কণ্ঠ বন্ধ করা যাবে না। আল্লাহু আকবার ধ্বনি উঠবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কণ্ঠগুলো হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে বলেন, একসাথে বলেন। মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে? যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমি গড়ি ধরা মাত্র 10 মিনিট সময় দিব। দোকান পাটের আড্ডাবাজি বাদ দিয়ে আমি শরীয়তপুরের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আল্লাহ অনেক কষ্ট করে এই জায়গা আসছে। আপনি জানেন মুসাফির হালতে আছি, বেলা 11টার সময় বাসা থেকে বের হইছি, আস্তে আস্তে এই জায়গায় এসে এশারের নামাজ আদায় করছি। অনেক কষ্ট হইছে আসতে। মালিক, মুসাফির হালতে আমি দোয়া করে যাব, আপনারা আমার সাথে আমিন বললেন। আল্লাহ, আমি 10 মিনিট সময় দিছি শেরপুরবাসীরে, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে একটা বালেক পুরুষ যুবক বন্ধু মুসলমানের ছেলে যারা ভিন্ন ধর্মের হইলে তাদের প্রতি দাবি নাই, 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে যারাই জান্নাতের প্যান্ডেলে আসবে এবং বসবে, মালিক মুসাফির হালতে দোয়া করে গেলাম, একবার হলো তাদেরকে হজ করার তৌফিক দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে তাদেরকে বারবার হজ করার তৌফিক দেন। আল্লাহ 10 মিনিট সময় আমি দিছি, 10 মিনিটের ভিতরে প্রচন্ড শীত বাহিরে, হয়তো মুরব্বী বাবাজিরা কম্বলের নিচে শুয়ে পড়ছে যে শরীয়তপুরি ভাই আর একটু আগে উঠলে আসতে পারতাম, এখন তো কম্বল গরম হয়ে গেছে, আসার আর সুযোগ নাই। আল্লাহ, আমি শরীয়তপুরের মাইকের আওয়াজ শুনে এখন এই মুহূর্তে একটা লাথি মেরে ল্যাপ কম্বল ফেলে দিয়ে 10 মিনিটের ভিতরে জান্নাতের প্যান্ডেলে আসতে পারবে। মালিক, একবার হলো আপনার হাবিবের নুরানি চেহারাটা আপনি তাদেরকে স্বপ্নে যুগে দেখায় দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে বারবার স্বপ্নে যুগে নবীজির দিদার নসিব করেন। চিৎকার মেরে বলেন আমিন। বাবা, মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ ডাইরেক্ট কবুল করবে। আমারে খুশি করবেন, আল্লাহ আপনারে খুশি করবে। কারোর সামনে 1 ইঞ্চি জায়গা খালি থাকতে পারবে না, একটু কষ্ট করে কাছাকাছি আসতে হবে। মেহেরবানি করে আসেন, কিছুক্ষণ পরে ময়দানে বসার জায়গা পাবেন না, এখনো সময় আছে, কাছাকাছি চলে আসেন। স্বেচ্ছাসেবক ভাইরা, সামনে আরো কিছু আপনারা খেরের ব্যবস্থা করে দেন, একেবারে কাছাকাছি চলে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যে যতটুকু সামনের দিকে আগাইতেছে, আসো যুবক বন্ধু আসো, আগামীকাল মারা গেলে খেরও দিবে না, একটা বিছানা দিবে এমনিতেই মাটিতে শোয়া রাখবে। আসো যুবকরা, হিম্মত কইরা মাটির ভিতরে বইসা দাও, নবীর মহব্বত কইরা। তলবেলেম বাবাজিরা আসো, তলবেলেমরা সামনের দিকে চলে আসো। আল্লাহ যেন তোদেরকে শামসুল হক ফরিদপুরি বানায় দেয়। আল্লাহ যেন তোদেরকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো কবুল করে, মুফতি আমিনীর মতো কবুল করে। আল্লাহ এই শেরপুরবাসীকে আপনি কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার বলেন সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে বলেন।
মাঝখানের এই খালি জায়গাটা বন্ধ হবে না? আশা করি হিম্মত করে কোন কোন যুবক আছো, আসো তো, একটু কষ্ট করে সামনে চলে আসো। এই খালি জায়গাটা বন্ধ করতে হবে, অথবা পিছন দিক থেকে খের নিয়ে আসো। সামনের জায়গাটা তাড়াতাড়ি বন্ধ করতে হবে। আমার সামনে খালি জায়গা চলবে না, সামনের খালি জায়গা ক্লিয়ার করেন। স্বেচ্ছাসেবক ভাইরা কয়েক বোঝা খের নিয়ে আসেন। খের না কি বলে এটারে? খের। একটু খের নিয়ে আসো পিছন দিক থেকে। যুবক ভাইরা কই? খের নিয়ে আসো, সামনে চলে আসেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ভয় পাইতাছে? আরে ভয় নাই, পাইলিং করতেছি, নয়তো কিছুক্ষণ পরে এক হুজুর একটু সামনে চাপাইতে বলেন, তখন তো ডিস্টার্ব হই, ওই জন্য ডিস্টার্বের কাম আগে ছাইরা লইতাছি। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ওলামায়ে কেরাম মাগরিবের পর থেকে আলোচনা করতেছে, ইমাম দীপ্ত আলোচনা। আমিও যুবক, এখানে অধিকাংশ আমার যুবক বন্ধুরা এসেছে। আমি চাই এই যুবকদের ঘুমন্ত ইমানটাকে একটু জাগ্রত করতে। যুবক, তোমাকে জাগতে হবে, কারণ যুব সমাজ যদি সজাগ হয়ে যায়, যুব সমাজ যদি জাগ্রত হয়ে যায়, যুব সমাজ যদি সচেতন হয়ে যায়, এই যুবকদের মাধ্যমে পৃথিবীর ইতিহাস আল্লাহ পাল্টে দেয়। কথা বলেন ঠিক কিনা? যার জ্বলন্ত প্রমাণ ইতিপূর্বে হয়েছে, বর্তমানেও 2024-এ আপনারা দেখেছেন, ভবিষ্যতেও দেখতে পারবেন। আমি চাই আমার দেশের যুবকেরা, 95% মুসলমানের দেশ, এদেশের যুবকেরা যদি হাতে হাত রেখে ময়দানে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে পারে, এমন কোন ডিক্টাচার, স্বৈরাচার, এমন কোন জালিম জন্ম নেয় নাই মুসলমানের দেশে তারা নবীর বিরুদ্ধে কথা বলবে। কথা বলা ঠিক কিনা? আজকে আমরা মুসলমান মার খাই কেন? কারণ আমাদের ইমানি জজবা, ইমানি চেতনা কমে গেছে। তাকায় দেখেন, সেই আমাদের পাশের রাষ্ট্র ওই ভারতের আসামের আমার মুসলমানেরা, যারা আসামে বসবাস করার পরেও, যারা আসামে থাকার পরেও, যারা আসামের নাগরিকত্ব পায় না, যারা আসামের ভিতরে রোহিঙ্গাদের মতো তাদেরকে থাকতে হয়, যদি জিজ্ঞেস করি ও আসামবাসী তোমাদের উপরে এমন নির্যাতন কেন, তারা একটা জবাব দিবে, কারণ আমরা মুসলমান। তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, তাকায় দেখেন লেবাননের দিকে, তাকায় দেখেন মায়ানমারের দিকে। সারা পৃথিবীতে মুসলমানের উপরে জুলুম আর নির্যাতন চালায়, একমাত্র কারণ মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, হাদিস ছেড়ে দিয়েছে। যদি কোরআন সুন্নাহ শক্তভাবে আঁকড়ে ধরতে পারে, যদি মুসলমান আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ দিয়া ময়দানে দাঁড়ায় যেতে পারে, মুসলমান ভয় নাই, ভয় নাই। সেদিন বেশি দূরে না, সেদিন বেশি দূরে না, আমার সোনার বাংলাদেশে কালিমার পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই জায়গায় মুসলমানের রক্ত ঝরে, ওই জায়গায় কালিমার পতাকা উড্ডীন হয়। যুবক, আমার দেশের আজকে চায়ের দোকান থেকে বড় বড় অফিস পর্যন্ত, বড় বড় বুদ্ধিজীবীরা পর্যন্ত, সকলের মনেই একটা তামান্না, হুজুর বহু ডিজিটাল বাংলা দেখলাম, বহু স্মার্ট বাংলা দেখলাম, এখন আর এই ডিজিটাল আর স্মার্ট দেখতে ভালো লাগে না। এখন 95% মুসলমান কোরআনের আইন দেখতে চায়, ইসলামের বিজয় দেখতে চায়, কোরআনের বিজয় দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? যুবক, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। এই জিহাদের কথাটা শুনলেই অনেক মিডিয়ার সাংবাদিকের অ্যালার্জি শুরু হয়। কথা বলা ঠিক কিনা? আমাদের দেশের একজন নাস্তিক মহিলা ছিল, যার নাম তসলিমা নাসরিন। যেই নাস্তিক বলেছিল যে আমার শরীর আমি দিব, যাকে খুশি তাকে দিব। ও আল্লাহর বিধান মানে না, ওর শরীর যাকে খুশি তাকে দিবে। পদ্মার বিরুদ্ধে কটাক্ষ করেছিল এই মহিলা তসলিমা নাসরিন। যেই পদ্মার বিরুদ্ধে কটাক্ষ করেছে, 95% মুসলমান যখন আল্লাহু আকবার ধ্বনি দেয়া রাজপথে নেমে গিয়েছে, রাতের অন্ধকারে আবার ওই বুরকা লাগায়া এদের সাইরা ওই মামুর বাড়ি দিল্লি যায় পালাইছে। কথা বলেন ঠিক কিনা? এই তসলিমা নাসরিন আমার আগের বক্তা বলছে, যশোরের জামিয়া একটা মাদ্রাসায়, ওই মাদ্রাসার ভিতরে বক্তৃতার সময় দুইটা ছেলে জিহাদি সাজে ছাড়ছে, মানে তারা নিজের চেহারাটা ঢাইকা যুদ্ধের ময়দানে যেভাবে দাঁড়ায়, ওইভাবে দুইজন লোক দুই পাশে দাঁড়াইছে, একজন বক্তা বক্তব্য দিচ্ছে। এই ছবিটা দেখা ওই বেশ্যা তসলিমা নাসরিনের মেজাজ গরম হয়ে গেছে। তার ওই নাস্তিক পাড়ার ভিতরে তাদের আরামের ঘুমটা হারাম হয়ে গেছে, যে বাংলাদেশের ভিতরে জিহাদি শুরু হয়ে গেছে, বাংলাদেশে জিহাদ শুরু হয়েছে। আরে জিহাদের শব্দ শুনলে যদি আপনার খারাপ লাগে, ও শেরপুরবাসী, জিহাদের কথা শুনলে যদি তোমার শরীরের ভিতরে অ্যালার্জি রোগীর
মতো চুলকানি শুরু হয়, বুঝতে হবে তোমার ঈমানের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের এক পারা দুই পারা না, প্রায় আড়াই পারার ভিতরে, প্রায় আড়াই পারা যাবত আল্লাহ জিহাদের আলোচনা করছে। যে জিহাদ অস্বীকার করে সে পুরো পবিত্র কোরআনের আড়াই পারা কোরআন অস্বীকার করে। আড়াই পারা কোরআন অস্বীকার করলে সে আর মুসলমান থাকে? আর জোরে বলে, কোরআনের একটা আয়াত অস্বীকার করলে সে মুসলমান থাকে? যুবক, এজন্যই জিহাদের শব্দটা উল্লেখ করতে হবে। কারণ আমাদের দেশটা এমন একটা দেশ, এই দেশের ভিতরে কিছু হলুদ মিডিয়া আছে, ওরা আমাদের এই দেশটাকে এমন ভাবে জাতির সামনে মিথ্যা তথ্যগুলা ইতিপূর্বে এমন ভাবে উপস্থাপন করছে যে আমার দেশের এই হলুদ মিডিয়ার সাংবাদিকগুলা বিভিন্ন সময় প্রকাশ করত যে কওমি মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয়, কওমি মাদ্রাসায় জিএনবির আখড়াখানা। আমরা হলুদ মিডিয়ার সাংবাদিকদেরকে বলতে চাই, কোন কওমি মাদ্রাসায়, সিদ্দিকিয়া মাদ্রাসায়, তারাবাজার মাদ্রাসায়, শেরপুর মাদ্রাসায় কোন জঙ্গিবাদের ট্রেনিং হয় না। এই মাদ্রাসাগুলোর ভিতরে জিএনবির ট্রেনিং হয় না। এই মাদ্রাসাগুলোর ভিতরে সোনার মানুষ তৈরি করা হয়, আদর্শ মানুষ তৈরি করা হয়। কথা বলেন ঠিক কিনা? যদি তোমরা প্রকৃতপক্ষে জঙ্গি খুঁজতে চাও, কওমি মাদ্রাসায় খুঁজে লাভ নাই। তোমরা কি তাকায় দেখো না প্রকাশ্যে বীর চটলার ওই কোট চত্বরে তারা আমার দেশের মুসলমানের সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যারা নির্মমভাবে শহীদ করছে, ওরাই প্রকৃত জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? অবস্থাটা এমন হয়েছে, একটা উদাহরণ দিলে বুঝতে আপনাদের সহজ হবে। মক্কা বিজয়ের পর নবী আমার যখন মক্কা বিজয় হয়ে গেল, নবী তাকায় দেখে একজন বৃদ্ধ মহিলা, জীর্ণ শীর্ণ বডি, গাঁঠি উস্তা গোল কইরা, নিজে বোঝাটা পারে না, বোঝা গোল কইরা মহিলা রওনা হয়ে গেছে। নবী আমার নবীর আদর্শ দেখো, বিশ্ব নবীর আদর্শ দেখো, কোন নবীরে নিয়া আজকে নাস্তিকগুলা কথা বলে। নবী আমার বৃদ্ধ মহিলার সামনে দাঁড়ায় বলে, মাগো আপনি নিজেই চলতে কষ্ট হয়, এই বোঝাটা আপনি কিভাবে নেবেন? দেন আপনার বোঝাটা আমার মাথার ভিতরে উঠায়া দেন। আল্লাহু আকবার। নবী আমার বৃদ্ধ মহিলার বোঝাটা মাথায় নিলেন। গন্তব্যস্থানে পৌঁছানোর পরে নবীজি বললেন, মাগো এত কষ্ট করে এত দূর চলে আসলেন, ব্যাপারটা কি? মহিলা বলে, বাবারে তুমি কি জানো না? বলে, কি হয়েছে? এই মক্কা বিজয় হয়ে গেছে, মক্কার ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে একজন সন্ত্রাসী আসছে। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। নবীর সামনে যখন এই কথাগুলো বলতেছে, মহিলা তো নবীকে চিনে না। মহিলা বলতেছে, বাবারে মুহাম্মদ নামে এক সন্ত্রাসী আসছে, যার অত্যাচারে আর মক্কায় থাকা গেল না, আমি মক্কা ছাইরা দিছি, ওই মক্কায় আর থাকবো না। নবীজি বললেন, মাগো আপনি কি মুহাম্মদকে চিনেন? না বাবা, আমি তো মুহাম্মদকে চিনি না। আপনি আব্দুল্লাহর বেটাকে চিনেন না? না বাবা, আব্দুল্লাহর বেটাকে তো আমি চিনি না। নবীজি বললেন, মাগো যেই মুহাম্মদের ভয়ে আপনি মক্কা ছাড়ছেন, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহু আকবার। ওই বৃদ্ধ মহিলা সেদিন আমার নবীর চেহারা থেকে পায়ের দিকে কয়েকবার নজর করলেন, চিৎকার মেরে বললেন, বাবা তুমি যদি হও সেই মুহাম্মদ, যেই মুহাম্মদ সম্পর্কে মক্কার মানুষেরা আমার কাছে নিউজ পৌঁছায় দিছে যে মুহাম্মদ ভালো না, মুহাম্মদ সন্ত্রাসী, মুহাম্মদ জুলুম করে, তুমি যদি হও সেই মুহাম্মদ, যেই মুহাম্মদ সম্পর্কে আমাকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, আমাকে ভুল মেসেজ দেওয়া হয়েছে, ও বাবা সাক্ষী থাকো, এই পৃথিবীতে তোমার মতো ভালো মানুষ ইতিপূর্বে আসে নাই, ভবিষ্যতেও আসবে না। তুমি যদি হও সেই মুহাম্মদ, যেই মুহাম্মদের ভয়ে আমি মক্কা ছেড়ে দিয়েছি, তাহলে আর দেরি করব না, এই মুহূর্তে আমারে কালিমা পড়ায় দাও, আমিও মুসলমান হব। আল্লাহু আকবার। আমাদের হলুদ মিডিয়াদের সাংবাদিকের অবস্থা হয়েছে তাই, তারা জাতিরে ভুল মেসেজ দিতে দিতে এখন অনেক মানুষ মনে করে মাদ্রাসায় মনে হয় জিএনবি ট্রেনিং হয়। আমি ওই হলুদ মিডিয়ার সাংবাদিকদেরকে দাওয়াত করব, যদিও শেরপুর আমার বাড়ি না, বাড়ি আমার শরীয়তপুর। শেরপুরের জমিনে হাজার হাজার মানুষের সামনে হলুদ মিডিয়ার ওই সাংবাদিকদেরকে দাওয়াত করে গেলাম। তেরাবাজার মাদ্রাসার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব আছে, মুহাদ্দিস সাহেব আছে, শিক্ষক মণ্ডলী আছে, ছাত্ররা আছে। হলুদ মিডিয়ার সাংবাদিকদেরকে বলে গেলাম, তোমাদেরকে সিদ্দিকিয়া মাদ্রাসায় আমি শরীয়তপুরে দাওয়াত করলাম, মাত্র 3 দিন অবস্থান করবে। তেরাবাজার মাদ্রাসার শিক্ষকেরা হয়তো তোমাদের সামনে গরু আর খাসি উপস্থাপন না করতে পারলেও গরিবান হালতে ডালের পানি আর আলু ভর্তা দিয়ে তোমাদেরকে আপ্যায়ন করবে। 3 দিন পরে ওই হলুদ মিডিয়ার সাংবাদিক এই কথা বলতে বাধ্য হবে, না কওমি মাদ্রাসা
চাঁদাবাজি, মাগিবাজি, ইয়াবা ব্যবসা যারা করে, এই সমস্ত অবৈধ কাজ বন্ধ করার জন্য আদর্শ মানুষ তৈরি করা হয়। কথা বলেন ঠিক কিনা? যুবক, আজকে জাতির সামনে ভুল তথ্য দিতে দিতে এ জাতির কান জ্বালাপালা করে ফেলছে। এজন্য বলতে চাই, জঙ্গি খোঁজার লাইগা আলেম ওলামারে ধুইরা লাভ নাই, জঙ্গি খোঁজার লাইগা মাদ্রাসায় যায় লাভ নাই। জঙ্গি খুঁজতে চাইলে ইসকনের দিকে তাকাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাতিরে সহি বুঝদান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতাছে, ভয় পাইতাছে। ওই যে এক যুবক তাকবীর মারছে, অনেকে ভয় লাগতাছে, আবার পুলিশ চইলা আসে কিনা, সেনাবাহিনী চইলা আসে কিনা। আরে যুবক, আমি তোমাদের কাছে জানতে চাই, তুমিও মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান। আমাদের জন্মের পরে ডান কানে আল্লাহু আকবার আছে না নাই? আরো জোরে বলেন। মুসলমানের সন্তান জন্মের পরে বাম কানে আল্লাহু আকবার আছে না নাই? প্রতিদিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে নামাজের ঘোষণা দেয়। আপনাদের ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, ইমাম সাহেব কিছুক্ষণ আগে ইমামের পিছনে যারা এশারের নামাজটা আদায় করলেন, ইমাম সাহেব তো হাত বাঁধছে সুবহানাল্লাহ বইলা। কি বলছে? আপনার মসজিদের ইমাম কি বইলা হাত বাঁধে? ফজরে কি বলবে? জোহরে কি বলবে? জোরে বললেন। আসরে কি বলবে? মাগরিবে কি বলবে? আপনি যদি বাসায় একা একই নামাজ পড়েন, আপনি কি বলবেন? এমনকি দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, শেষ বিদায়ের জানাজা, ওই দিনও আল্লাহু আকবার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এ তাকবীরের এমন পাওয়ার, মুসলমানের বোমা কামান লাগে না, মুসলমানের অস্ত্র লাগে না। মুসলমান আল্লাহু আকবার বললে বেঈমানের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়। কথা বলা ঠিক কিনা? এ তাকবীরের আওয়াজ উঠিয়েছিলেন সর্বপ্রথম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত ওমর কাবার চত্বরে দাঁড়া এ তাকবীরের আওয়াজ যখন উঠাইছে, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ওরা লাফায় ঘর থেকে নেমে আসছে, কি আবার কাবার চত্বরে দাঁড়া আল্লাহু আকবার ধ্বনি দিল। এ তাকবীরের আওয়াজ দিয়েছিল আমার বাংলাদেশের শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে দাঁড়া এ তাকবীরের আওয়াজ শুই না জালিম গৌর গোবিন্দ পিছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেরপুরের যুবক, যদি তোমরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ময়দানে দাঁড়ায় যাইতে পারো, কোটি কয়েক নাস্তিক আর মুরতাদ যারা আমার নবীর নিয়ে কটাক্ষ করে, যারা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমান হাতে হাত রেখে দলমত নির্বিশেষে কে কোন দল করো দেখার দরকার নাই। পরিচয় একটাই, এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। যদি তোমরা আল্লাহু আকবার ধ্বনি দিয়া ময়দানে দাঁড়ায় যাইতে পারো, সাদিয়ানি আর কাদিয়ানি যারা এই দেশটাকে নষ্ট করতে চায়, ওই বেঈমানগুলা পালানোর রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবাসা আমাদেরকে দিয়েছেন আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, এই কোরআনের পক্ষে থাকতে হবে। এই কোরআনের পক্ষে থাকতে গেলে হামলা আসবে, মামলা আসবে, জেল হবে, আয়না করে ঢুকতে হবে। রেডি থাকো, কারণ কোরআন কচুরি পানার ন্যায় ভাসতে ভাসতে আসে নাই। এই কোরআনের জন্য যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল, যেই নবী রাস্তায় বের হইলে আকাশের মেঘখণ্ড আইসা ছায়া দিত আমার নবীরে, যেই নবী রাস্তায় বের হইলে আমার নবীর শান জানো, আমার নবীর ইজ্জত জানো, আমার নবী কোন নবীর উম্মত তুমি? যুবক, নবী চিনলা না, নবী চিনলা না। যদি যুবক তুমি তোমার নবী চিন্তা, লেনিন আর কার্ল মার্কসের জন্য পাগল হইতা না, পশ্চিমা সভ্যতা বাস্তবায়নের লাইগা পাগল হইতা না। নবীর পরিচয় পাইলে, নবী চিনলে, মদিনাওয়ালার জন্য কল্লাটা দিয়া দিতা। কথা বলেন ঠিক কিনা? যুবক, নবী চিনো, নবী চিনো। আমার নবীর মুজিজা কত জানো? আমার নবীর হাতের আঙ্গুলের মুজিজা, হাতের আঙ্গুলে ইশারা মারছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আকাশের চাঁদটা দুই টুকরা হয়ে একটা
একটা টুকরা জাবালে আবি কুবাইসের উপর আইসা পড়ছে। আমার নবীর এত মুজিজা, আমার নবীর সাথে গাছে কথা বলে, আমার নবীর বিরহ বেদনায় একটা খেজুর গাছ যে পাগলের মতো ছোট্ট বাচ্চার মতো ওয়া ওয়া করে কান্না শুরু করে দিছে। মসজিদে নববীতে সমস্ত সাহাবায়ে কেরাম বেকুল হয়ে গেল, কে কান্না করে নজর করে দেখে একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ বাচ্চার মতো কান্না করে। আল্লাহু আকবার। মসজিদে নববীতে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে উস্তুনে হান্নানা, ওই খুঁটিটা এখনো দাঁড়িয়ে আছে যে খুঁটির নিচে খেজুর গাছটাকে কবর দেওয়া হয়েছে। যুবক, আমার নবীর শান কত জানো? আমার নবী রাস্তায় বের হইলে গাছ নবীরে সালাম দেয়, আমার নবী রাস্তায় বের হইলে কুইসা বাইসা নবীরে সালাম দেয়, উঠাইসা নবীরে সালাম দেয়। সেই নবীর উপরে মশামাছি বসা হারাম। এই নবী কোরআনের লাইগা রক্ত ঝরাইছে, দান দান শহীদ করছে। কথা বলা ঠিক কিনা? এই কোরআন এমনি এমনি আসে নাই বাবা। এই কোরআনের জন্য আমার নবী তায়েফের ময়দানে যখন গেছে গো বাবা, নবীর সাথে ওই সফরে যায়েদ ইবনে হারেসা ছিল। যায়েদ ইবনে হারেসা বলে দুনিয়ার মানুষ রে, আমার নবী যখন তায়েফের ময়দানে গেছে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের বেয়াদব শৃঙ্খল যুবকগুলা আমার নবীরে পাগল বইলা বইলা এমন ভাবে পাথর মারছে গো বাবা, শেরপুরের বাইরা রে, মক্কা থেকে প্রায় 105 কিলোমিটার দূর ওই তায়েফের ময়দান। আমি শরীয়তপুরে গত 2 মাস আগে ওই তায়েফের ময়দান থেকে আসি। আমি যতবার মক্কা মদিনা যাই আমি প্রতিবার ওই তায়েফে যাই বাবা। কেন জানোনি? ওই তায়েফে গেলে আমার নবীর ওই কথাগুলো স্মরণ হয়ে যায়। যেই তায়েফের 4টা পাহাড়ের মাঝখানে আমার নবীরে মারছিল গো বাবা। যায়েদ ইবনে হারেসা বলে, ও দুনিয়ার মানুষ রে, আমার নবীর এমন ভাবে পাথরগুলা মারতেছিল একই দিনের ভিতরে 3 বার নবী আমার বেহুশ হয়ে ময়দানে পড়ে গেছে। আমার নবীর শরীরে যখন পাথরগুলা মারে জামাটা ছিদ্র হইয়া একেবারে গোশতের ভিতরে পাথরের টুকরাটা ঢুইকা যায়। নবী আমার বেহুশ হয়ে পড়ে আছে। আরে নবীর এই অবস্থা দেখা যায়েদ ইবনে হারেসা একটা দৌড় মাইরা তায়েফের বাড়ি বাড়ি যাইয়া তায়েফের মহিলাদেরকে বলে, ও তায়েফের মহিলারা, তোমরা একটু পানি দাও গো, আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত খাবার খায় না, আমার বাবা বেহুশ হয়ে ময়দানে পড়ে আছে, তোমরা একটু পানি দিবানি। ওই তায়েফের নিষ্ঠুর মহিলারা 1 গ্লাস পানিও দেয় নাই গো বাবা। ওই নবী কোরআনের লাইগা মাইর খাইছে, ওই নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করছে। ও যুবক, এই কোরআনের লাইগা নবীর সাহাবীরা রক্ত ঝরাইছে, নবীর অনেক সাহাবী গর্দান দেয়া দিছে, নবীর অনেক সাহাবী মায়ের কোল খালি করে দিছে। যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি এই কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য মায়ের কোলটা খালি করছে। ফাঁসির রশি অনেক আলেমের গলার ভিতরে লেগেছে। ওই ইংরেজরা ভারতের চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত এমন কোন গাছ বাকি ছিল না যেই গাছের ভিতরে উলামায়ে হক্কানির লাশ তারা ঝুলায় নাই। এত উলামায়ে কিরামের লাশ ছড়িয়েছে, উলামায়ে কিরামের রক্তের মাধ্যমে, সাহাবীদের রক্তের মাধ্যমে, নবীর রক্তের মাধ্যমে যে কোরআন পেয়েছি, যে ইসলাম পেয়েছি, এই কোরআন টিকিয়ে রাখার জন্য যদি আবার বদরের দরকার হয়, যদি আবার খন্দকের দরকার হয়, যদি আবার হুনাইনের দরকার হয়, যদি এই কোরআনের জন্য আবার আরেকটা উহুদের দরকার হয়, আমি শরীয়তপুরে দেখতে চাই এই শেরপুরের যুবক তোমরা কারা কারা কোরআন রক্ষার জন্য, দ্বীন রক্ষার জন্য, নবীর জন্য রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা, শহীদ হইতে পারবা, হাতগুলো দেখা দাও। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। দাঁড়ান, তাকবীর একটা আমি দেব, আমার সাথে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? রেডি রেডি, নারায়ে তাকবীর। একটু পরীক্ষাও করি, বিবাহিত যারা তার আওয়াজ দিয়েন, অবিবাহিত যারা তার একটু পরে বলবা। দেখা যাবে আজকে হুজুরের সামনে বিবাহিতদের আওয়াজ বেশি নাকি অবিবাহিতদের আওয়াজ বেশি, একটা পরীক্ষা হয়ে যায়। কি বলেন আপনারা? বিবাহিত ভাইয়ের আওয়াজ দিয়েন, নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ, এই ব্যাটারি ফুল চার্জ। এবার অবিবাহিত যারা যুবক, সিরিয়াল তোমাদের। আজকে যদি হাইরা যাও, মোল্লা সাহেবরা অনেকগুলা মাইক লাগাইছেন, 2-4 এলাকায় খবর হয়ে যাবে, বিশেষ করে শেরপুর শহরে খবর হয়ে যাবে যে ডাকলহাটি, কি ডাকলহাটি নাকি, ডাকলহাটির যুব সমাজের, বিশেষ করে শেরপুরের যুব সমাজের টেম্পার শেষ। অগলগের সম্পর্ক করুন যাইব না, মান সম্মানের ব্যাপার, জিততে হইবে ইনশাআল্লাহ। অবিবাহিত যারা তারা আওয়াজ দিবা নারায়ে তাকবীর। এটাও ঠিক আছে। বিবাহিত অবিবাহিত যুবক বৃদ্ধ বসা দাঁড়ানো যে যে অবস্থায় আছেন একসাথে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। উলামায়ে কেরাম যেখানে আছেন তো, আছেন তো, উলামায়ে কেরাম যেখানে, পীর বুজুর্গ যেখানে, নামাজিরা যেখানে, বিড়ি খোররা যেখানে, নাই তো তোমার পাশে দিব স্বামী আর খাবে না ইনশাআল্লাহ। আজকের পর আর বিড়ি খাবে না, এটা খেয়ে লাভ নাই, সাতার মাথা, শুধু টাকা নষ্ট। বিড়ি না খায় একটা আপেল খেলো, শরীরে এনার্জি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। যে আল্লাহ আমাদেরকে এই কোরআন দান করলেন, এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে নিয়ে আমি কিছু সময় আলোচনা করব। দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতটা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। যে আয়াতের ভিতরে আল্লাহ কি বলে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আপনার আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই চান। তাহলে আল্লাহর একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। প্রেম আর ভালোবাসা লাগা, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ ডাকের ভিতরে যে কত মজা, কত মজা, একমাত্র জাকিরিনরাই জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নামের জিকির দিয়া যাদের জিহ্বাটা ভিজায় রাখবেন, নবী আমার বলেন ময়দানে মাহশারে ওই জাকিরিনরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহরে বন্ধু বানাও। কেন আল্লাহরে বন্ধু বানাইবা না? যুবক তুমি কি জানো ওই আল্লাহ তোমারে কত ভালোবাসে, আল্লাহ তোমারে কত পছন্দ করে, আল্লাহ তোমারে কত মোহাব্বত করে? চলন্ত একটা প্রমাণ দিব যাতে আপনাদের বুঝতে সহজ হয় আল্লাহ এই জাতিরে কতটা ভালোবাসে। জামানার একজন পয়গম্বর ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন দুই দিন না, 950 বছর এই জাতিরে দাওয়াত দিয়েছে। 950 বছর দাওয়াত দিয়া মাত্র 80 থেকে 82 জন লোক কালিমা পড়লো, ঈমান আনলো। বাকি বেঈমানগুলা ঈমান আনে না, কালিমা পড়ে না, নবীরে মারতে চায়, নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। ধৈর্য হারা হয়া নূহ পয়গম্বর আল্লাহরে ডাক দিছে, ও দয়ার আল্লাহ, 950 বছর দাওয়াত দিলাম, মাত্র 82 জন লোক মহিলা পুরুষ মিলিয়া তারা ঈমান আনলো, বাকি মানুষগুলা ঈমান আনে না। ও দয়ার আল্লাহ, এই বেঈমানগুলারে বাঁচায় রাখো না, ওদেরকেও শেষ কইরা দাও, ওদের বাড়িঘরগুলোও শেষ কইরা দাও। প্রতিটা নবী তো মুস্তাজাবুদ দাওয়া, তাদের সব দোয়াগুলো আল্লাহ কবুল করে গো বাবা। নূহ নবীর দোয়াটা আল্লাহ কবুল কইরা নিছে। আমার আল্লাহ বললেন, নূহ রে, তাহলে তুমি একটা কিস্তি বানাও, 3 তলা বিশিষ্ট একটা কিস্তি। আল্লাহ জিবরাইল রে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন ইঞ্জিনিয়ার হইয়া জিবরাইল দেখায় দেয় কিভাবে কিস্তি বানাবেন, 3 তলা বিশিষ্ট কিস্তি। আমার আল্লাহ জানা দেয়, ও নূহ, কিস্তি বানানোর পর আমি যখন বলবো ইমানদারদেরকে নিয়া তো আসে একমাত্র মা দুঃখিনীর দোয়া, একমাত্র বাবা দুঃখমিয়ার দোয়া। ও শেরপুরের যুবকেরা, তোদের পা 2 টাকা দে,
আমি তোদের পা ধরে বলে যাই, কোনদিন ওই মায়ের কষ্ট দিস না রে ভাই, কোনদিন ওই বাবারে কষ্ট দিস না। মা কারে বলে রে ভাই, মার বরদোয়া যদি তোর অ্যাকাউন্টে থাকে, মার বরদোয়া থাকলে সেই কুলহাদিস সাবরে দিয়া দোয়া করাবি, কাজ হবে না। আমি শরীয়তপুরি দোয়া করলেও কাজ হবে না। মার বরদোয়ার সামনে কাবার ইমামের দোয়াও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আমার নবী বলছে যুবক রে, যে সন্তানের প্রতি মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আরশের মালিক আল্লাহ খুশি। আল্লাহু আকবার। যুবক, তোমাদের যাদের মা আছে হয়তো বুঝবা না, যাদের মা নাই তারা বুঝবা। এই শীতের সময় মা দুঃখিনী, আরে সন্তানের জন্য রং বিরঙের পিঠা বানায় রাখতো। এই সন্তানরে সকালে একবার খাইতে দেয়, বিকেলে একবার খাইতে দেয়। আর যার মা নাই, জিন্দেগিতে কোনোদিন ওই মার হাতের পিঠাটা নসিব হবে না রে ভাই। ও যুবক, তোমরা কি জানো এই মা এই বাবা সন্তানের জন্য কত কষ্ট করছে? আজ থেকে 20 বছর আগে এই শেরপুর শহরে এত বড় বড় বিল্ডিং ছিল না। আজকে তুমি টাকার মালিক হইয়া মায়েরে চিনো না, বাবারে চিনো না। কত কপাল পোড়া যুবক টাকার মুখ দেখা এখন মায়েরে চিনে না, বাবারে চিনে না। ঘাড় ধাক্কা দিয়া মায়েরে বাবারে ঘর থেকে বের করে। কথা বলেন ঠিক কিনা? ওদের মতো হতবাগা পৃথিবীতে কেউ নাই। জ্বলন্ত একটা প্রমাণ দেয়া যায়। গত 4 দিন আগে একটা নিউজ দেখলাম, ওই গাজীপুর জয়দেবপুরে একটা জঙ্গলের ভিতরে বৃদ্ধ বাবাকে সন্তানগুলা রাতের অন্ধকারে ফালায় রাখছে। 3 দিন পর জয়দেবপুর থানার ওসি আইসা ওই বৃদ্ধ বাবারে হাসপাতালে ভর্তি করছে। জিজ্ঞেস করে এই জায়গায় কেমনে আসলেন? বৃদ্ধ বাবা কান্দে আর বলে, আমার ছেলেরা আমারে নিয়ে আসছিল, বৃদ্ধাশ্রমে দিয়ে যাবে, আমি অসুস্থ, বৃদ্ধাশ্রম কর্মীরা রাখে নাই, বলছে ট্রিটমেন্ট করায় দিয়ে যাবেন। আমার সন্তানগুলো আমারে বাড়ি নেয় নাই, রাতের অন্ধকারে এই জঙ্গলের ভিতরে ফালায়া দিয়েছে। শেরপুরের যুবকরা কেমনে ওই বাবারে ঘর থেকে বের করে দাও? তোমাদের যাদের বাবা আছে হয়তো বুঝবা না, যাদের নাই তাদের কাছে জিজ্ঞেস করো। এই বুকটা ফাইরা দেখো, বাবার জন্য কত ব্যথা রে ভাই। ও যুবক বন্ধুরা, সেই মা দুঃখিনী সন্তানের মাদ্রাসায় ভর্তি কইরা এই জায়গায় কত তলবিলে মাসা জিজ্ঞেস করে দেখো। সিদ্দিকিয়া মাদ্রাসায় যায়া একটু হুজুরের কাছে জিজ্ঞেস কইরো, হুজুর আপনার এই জায়গায় 3 বাচ্চা কারা? ওদেরকে একটু ডাক দেন দেখি। আসরের পরে মাদ্রাসাগুলোর ভিতরে দেখা যায় যাদের মা আছে রং বিরঙের খাবার নিয়ে আসে, নাস্তা নিয়ে আসে। আর সেই ছেলেটার মা নাই, ও টাকা টাকা কাঁদতে থাকে। এতিমের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না রে বাবা। ও যুবক, এজন্য তোমাদের কাছে অনুরোধ করব, ওই মা বাবা যার বাইচা আছে কোনোদিন মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আর যার মা নাই বাবা নাই এখন বসে বসে কাঁদতে থাকো। আমি একটু দেখতে চাই কার কার মা নাই, কার কার মা মারা গেছে। হাতটা একটু উঁচু করেন তো। কার কার মা নাই? মায়ের কে কে হারাইছেন একটু হাতটা দেখি তো। বাবারে কে কে হারাইছেন আর একটা হাত উঁচু করেন তো। ও যুবক, একটু তাকায় দেখো না ডানে বামে। মা হারা ছেলেরা হাত উঠাইছে, বাবারা ছেলেরা হাত উঠাইছে। তোদের যাদের মা আছে তোদের জান্নাতটা তোদের ঘরে আছে রে ভাই। তোদের যাদের বাবা আছে তোদের জান্নাতটা তোদের ঘরে আছে। আল্লাহরে বন্ধু বানাইতে চাইলে আগে নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নাত মানো। নবীর সুন্নাত মানতে চাইলে মা বাবার খেদমত করো। একমাত্র ইবাদত হবে আল্লাহর, খেদমত হবে মা বাবার। কথা বলে ঠিক কিনা? মা বাবা ছাড়া অন্য কারো খেদমত চলবে না। খেদমত করব মা বাবার, ইবাদত করব আল্লাহর। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। সর্বশেষ একটা আওয়াজ দিব, বক্তা চলে আসছে, আর দেরি করব না। শেষ মুহূর্তে একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা, যতদিন বাঁচবো একমাত্র আল্লাহর সামনে মাথা নত করব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে এ মাথা আমরা নত করব না। আমাদের ঈমান এত দামি, এত দামি, দুনিয়া একদিকে চলে যেতে পারে কিন্তু ঈমানদার এই ঈমান বিক্রি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সর্বশেষ একটা আওয়াজ দিয়া দেখায় দিবা, যতদিন বাঁচবো এই কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, নবীর ইজ্জতের হিফাজতের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। যদি আল্লামা সিদ্দিক আহমদ শাহ হুজুর এর শেরপুরের জমিনের দ্বারা তোমাদেরকে ডাক
হিফাজতের জন্য আরেকটা ডাক তোমাদেরকে দেয়, নবীর ইজ্জতের জন্য, কোরআন রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য। শেরপুরের যুবক তোমরা কারা কারা রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা, কল্লা দিতে পারবা, শহীদ হইতে পারবা? হাতগুলো দেখায় দাও। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কথায় কষ্ট পাইছেন? কষ্ট পায়েন না, কষ্ট পাইলে দিল থেকে ক্ষমা করে দিবেন। কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই। এক নাম্বার বন্ধু বানাবো আল্লাহকে, তাআল্লুক মা আল্লাহ, সম্পর্ক করব আল্লাহর সাথে। দুই নাম্বার বন্ধু বানাইবা নবীকে, তাআল্লুক মা রাসূল। তিন নাম্বার সম্পর্ক করব মা বাবার সাথে, তাআল্লুক মা ওয়ালিদাইন। কথা বলেন ঠিক কি না? যুবক তোমাদের পায়ে হাত রেখা বলে যায়, এদেশের আলেমরা তোমাদের দুশমন না, তোমাদের ধারে ধারে বারে বারে যায় দাওয়াত দেয়। কেন জানো? তোমাদেরকে বারবার বুঝায়। কেন জানো? নবী আমার মায়ের খায়াও দাওয়াত দিছে। ওই যে তায়েফের ময়দানে মায়ের খাওয়ার পর জিবরাইল আইসা বলে, একবার বলেন পুরো তায়েফটার উল্টায় দিব। নবী বলে, জিবরাইল রে, এরা আমারে চিনে না, চিনে না, এরা আমার পরিচয় পায় নাই, এদের শেষ কইরা দিলে আমি কারে দাওয়াত দিব? কে আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিব? ও যুবক, মায়ের খায়াও নবী আমার দাওয়াত দেয় কেন? ও দাইয়ানিল আল্লাহ, নবী আমার মৃত্যু সজ্জায় শায়িত ওই অবস্থায় বলে যে, উম্মত সালাত সালাত সালাত, নামাজটা ঠিকমতো পড়ো। তাহলে আজ থেকে নামাজকে জীবনের সঙ্গী কারা কারা বানাইতে পারবেন? হাত দুইটা আল্লাহরে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। গলা ফাটে একটা ডাক দেন তুই আল্লাহ। আরো জোরে সর্বোচ্চ আওয়াজ দিয়ে ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে পালায়া, সকলের দরজা হইতে মালিক ফিরিয়া, তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। ডাক দেন না ইয়া আল্লাহ। আল্লাহ শেরপুরবাসীর আপনি কবুল করেন, আমাদেরকে মাফ করেন, শায়েখের হায়াতের ভিতরে বরকত দান করেন। চিৎকার মেরে বলেন আমিন। এই মাহফিল কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করছে, বিশেষ করে মোল্লা